গণভোটে হাঁ জয়যুক্ত হলে এই দেশে কখনো কোনো শেখ হাসিনা সৃষ্টি হবে না, কোনো শামীম ওসমান বা কোনো নিজাম হাজারি তৈরি হতে পারবে না। গণভোটে হাঁ জয়যুক্ত হলে কোনো হাজী সেলিম বা কোনো মির্জা আব্বাস তৈরি হবে না। আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তবে হেরে যাবে বাংলাদেশ, মিথ্যা হয়ে যাবে জুলাই আগস্টের গণহত্যা। সেদিন সমস্ত জাতি বিজয় উল্লাস করেছিল, কারণ 17 বছরের ফ্যাসিস্ট সরকার সদল বলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একজন ব্যক্তি যদি 17 বছর টানা ক্ষমতায় থাকে তাহলে সে ফ্যাসিস্ট হতে বাধ্য। আর এই জন্যই এবার গণভোটের আয়োজন করা হয়েছে, যেখানে হাঁ ভোট বিজয়ী হলে জীবনে কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। 17 বছর ক্ষমতায় থাকা বা ফ্যাসিস্ট হওয়া তো দূর কি বাত, গণভোটে হাঁ জয়যুক্ত হলে দলীয় প্রধান দেশ প্রধান হতে পারবে না। কি দারুণ ব্যাপার, তাই না? আমরা তো এটাই চাই। গণভোটে হাঁ জয়যুক্ত হলে এই দেশে কখনো কোনো শেখ হাসিনা সৃষ্টি হবে না, কোনো শামীম ওসমান বা কোনো নিজাম হাজারি তৈরি হতে পারবে না। গণভোটে হাঁ জয়যুক্ত হলে কোনো হাজী সেলিম বা কোনো মির্জা আব্বাস তৈরি হবে না। গণভোটে হাঁ জয়যুক্ত হলে এই দেশে কেউ সন্ত্রাস বা দুর্নীতির রাজত্ব কায়েম করতে পারবে না। গণভোটে হাঁ জয়যুক্ত হলে আপনার মনের মতো একটি স্বপ্নের বাংলাদেশ দেখতে পারবেন। গণভোটে হাঁ জয়যুক্ত হলে জয়ী হবে সাধারণ মানুষ, অর্থাৎ যেমন বাংলাদেশ আপনি চিন্তা করেন। আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তবে হেরে যাবে বাংলাদেশ, মিথ্যা হয়ে যাবে জুলাই আগস্টের গণহত্যা, মিথ্যা হয়ে যাবে হাজার শিশু কিশোরের রক্তে অর্জিত নতুন বাংলাদেশের স্বাধীনতা। গণভোটে না জয়যুক্ত হলে শুরু হবে আবার ফ্যাসিবাদের রাজত্ব, সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব। গণভোটে না জয়যুক্ত হলে যেদিকে তাকাবেন শুধু শেখ হাসিনাকেই দেখতে পাবেন। গণভোটে না জয়যুক্ত হলে দেশে হাজার হাজার শেখ হাসিনার সৃষ্টি হবে আবারও। তাই হাত জোর করে অনুরোধ করছি, গণভোটে হাঁ জয়যুক্ত করুন, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হন। শপথে বলো মানুষের